সম্প্রতি বাংলাদেশের জঙ্গিবাদ ইস্যু আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। পুলিশ সদর দপ্তরের সম্ভাব্য হামলার সতর্কবার্তার পর জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সামরিক স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, শাহবাগ সহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের ৮টি চালু বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে বদলি করার খবর সামনে এসেছে। তাহলে প্রশ্ন উঠছে, বাংলাদেশকে আবার নতুন কোনো জঙ্গি হামলার ঝুঁকির মুখে? এই সন্দেহের পেছনে কারণ আছে। অতীতে জঙ্গিবাদ ইস্যুকে রাজনৈতিক দোষারোপের টুল হিসেবে ব্যবহার, নিরীহ মানুষকে ফাঁসানো, গুম বা বিচার বহির্ভূত হত্যার অভিযোগ মানুষের মনে অবিশ্বাস তৈরি করেছে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাস বেশ দীর্ঘ। আজ তা নিয়ে জানব বণিক বার্তা এক্সপ্লেইনারে। বাংলাদেশে সংগঠিত জঙ্গিবাদের শেকড় ৮০ দশক ও ৯০-এর দশকে। আফগান যুদ্ধ ফেরত, মুজাহিদিনদের প্রভাব, ১৯৮৯ সালের দিকে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ বা হুজিবির গঠন, পরে মুফতি আব্দুল হান্নানের নেতৃত্ব, এসবের মধ্য দিয়ে উগ্রবাদী নেটওয়ার্ক শক্ত হতে থাকে। ১৯৯৯ সালে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, ২০০১ সালে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামলা, ২০০৪ সালে সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা এবং একই বছর ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা, এসব ঘটনা দেশে জঙ্গিবাদের ভয়াবহতা সামনে আনে। তবে সবচেয়ে বড় মোড় আসে ২০০৫ সালের ১৭ আগস্ট। সেদিন জেএমবি দেশের ৬৩টি জেলায় প্রায় একযোগে বোমা হামলা চালায়। আদালত, প্রশাসনিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটিয়ে তারা জানিয়ে দেয় তাদের নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে আছে। ওই হামলায় ২ জন নিহত হন, আহত হন অনেকে। এরপর ১৫৯টি মামলা হয় এবং শায়খ আব্দুর রহমান বাংলা ভাইসহ জেএমবির শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও বিচার হয়। বিচার হলেও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়নি। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ব্লগার, প্রকাশক, ধর্মীয় সংখ্যালঘু ও ভিন্ন মতের মানুষ নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হন। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হুলি আর্টিজান বেকারিতে ঘটে দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। দেশি বিদেশি ২০ জন জিম্মি এবং ২ পুলিশ কর্মকর্তা হামলায় নিহত হন। পরে দায় স্বীকার করে বিবৃতি দেয় মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। হামলাকারী ৫ জনকে তারা নিজেদের সৈনিক বলেও দাবি করে। তবে সরকার আইএসের এই দাবি নাকচ করে জানায়, হামলার জন্য দায়ী ছিল দেশীয় জঙ্গি সংগঠন নব্য জেএমবি। তাই আজকের বাস্তবতা জটিল। একদিকে রাজনৈতিক অপব্যবহারের কারণে মানুষের অবিশ্বাস, অন্যদিকে বাস্তব ঝুঁকি। তাই প্রয়োজন স্বচ্ছ তদন্ত, বিশ্বাসযোগ্য তথ্য, আইনসম্মত অভিযান এবং উগ্রবাদী মতাদর্শের বিরুদ্ধে সামাজিক সতর্কতা। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা ও নতুন সরকারের কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানান আপনার মতামত।